এই যে 25,000-এর বেশি চাকরি যাদের বাতিল হয়ে গেল, একমাত্র সোমা দাস, মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে ব্যক্তিগত সুপারিশে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, একেবারে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে যার চাকরির সুপারিশ করেছিলেন এবং যাকে চাকরি দেওয়া হয়েছিল, শুধুমাত্র তার চাকরি বহাল থাকলো। সোমা দাস কি বলছেন আজকের এই রায় সামনে আসার পর, দেখুন। দেখুন, প্রথমত আমার চাকরিটা একমাত্র বহাল রেখেছে হিউম্যান রাইটসের আন্ডারে, যেটুকু আমি শুনলাম। কিন্তু এখানে বলবো, আমি ওই মঞ্চে গিয়েছিলাম যোগ্য জেনুইন প্রার্থী হিসেবেই গিয়েছিলাম, কোনো ক্যান্সার পেশেন্ট হিসেবে যায়নি। কিন্তু আমার চাকরিটা পরিস্থিতির কারণে ক্যান্সারের জন্যই হয়ে গেছে। আর এটা হয়েছে আজ এই দুর্নীতির জন্য কিন্তু আমার চাকরিটা আজ এইভাবে ক্যান্সারের দিক থেকে নামটা নিয়ে নিল। তবে এটা আমার কাছে একটু আফসোসের ব্যাপার। তবে আমি আরেকটু খুশি হয়েছি যে দুর্নীতির কারণে আমার সহযোদ্ধাদের বা আমার এই পরিস্থিতি, সেই দুর্নীতি আজ প্রমাণিত, এবং যাদের চাকরির লোভের জন্য এই পরিণতি, তারা চাকরি হারিয়েছে। এটা অবশ্যই আমি খুশি হয়েছি, কিছুটা আশ্বস্ত হয়েছি। তবে সম্পূর্ণ খুশি সেদিনই হব আমি যাদের সঙ্গে লড়াই করেছি, যে সহযোদ্ধাদের সঙ্গে, তাদের চাকরি যেদিন তারা পাবে, অতি শীঘ্রই যেন তারা তাদের চাকরি পায়। বিচার ব্যবস্থার কাছে আমার এটাই আবেদন। দেখো, আন্দোলনকারীরা বসে আছে, তুমি দেখতে পাচ্ছ 1135 দিন ধরে তারা ঝড়ের মধ্যে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা এখানে ঠায় বসে আছেন। তারা যোগ্য, তারা রাস্তায় বসে আছেন, তারা চাকরি চেয়েছেন। কিন্তু যারা অযোগ্য তারা চাকরি করেছেন, যদিও হাইকোর্ট আজকে সেই অযোগ্যদের চাকরি সমস্ত বাতিল করেছে। তারা কি বলছেন? রাসমণি পাত্র একটা সময় প্রতিবাদে মাথা চুল ফেলে দিয়েছিলেন, সেই রাসমণি এখানে বসে আছেন এখনো। রাসমণি, সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং যারা মানে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হয়েছে তাদের বেতন পর্যন্ত ফেরত দিতে বলা হয়েছে। দেখুন, অবশ্যই সত্যের জয় হয়েছে, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল অবশ্যই তারা শাস্তি, তাদের তো হওয়াটাই কাম্য। কারণ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছিল তারাও যেমন অপরাধী, যারা নিয়েছে তারাও অপরাধী। কিন্তু একদিক থেকে তাদের জন্য কিন্তু আজকে আমাদের জীবনে এই 8টি বছর চলে গেছে, 8 বছর আমরা রাস্তায় পড়ে আছি। তো সেক্ষেত্রে সরকারের সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি, আলোচনা, বৈঠক হয়েছে, এবং আমরা ডেডলাইনও পেয়েছিলাম। কিন্তু পুরোপুরি সরকার বিচার ব্যবস্থার হাতে ছেড়ে দিয়েছিলেন। তো আজকে আমাদের রায়দান যে হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই পুরোপুরি খুশি হতে পারলাম না। কারণ আমাদের যে নিয়োগটা এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চয়তার মধ্যে, এবং আমরা নিয়োগ করতে বলা হয়েছে, নতুন করে আবার নিয়োগ করতে বলা হয়েছে। সেটা কবে হবে, কতদিনের মধ্যে হবে, এবং আমরা যারা 9 to 12-এর ওয়েটিংয়ে ওএমআর সঠিক, তারা প্রত্যেকে পাবো কিনা, আমাদের যে দাবি, যারা আমরা এতদিন ধরে আমরা 9 to 12-এর প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু কোনো না কোনো কারণে বঞ্চিত হয়েছি। যারা ওয়েটিং প্রার্থী যারা আছে, যোগ্য ওয়েটিং প্রার্থী, তাদের জন্য এটা খুবই ভালো খবর। কিন্তু এরপরে দেখতে হবে যে কত দ্রুত আমরা নিয়োগটা পাবো। যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে, তো আমরা সবই খুশি। কিন্তু নিয়োগের কপিটা পেলে আমরা যারা নিয়োগ পাবো তারা যেন দ্রুত নিয়োগটা পায়, এটাই আমাদের এখন প্রার্থনা, এটাই থাকবে। আর এখান থেকে যে সম্পূর্ণ চাকরিটা বাতিল হলো, আশা করি এই প্যানেল থেকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এবং আমরা যারা আছি দাবি নিয়ে লড়াই করছি, তারা প্রত্যেকেই যোগ্য এবং জেনুইন। এখান থেকে আমরা প্রত্যেকেই জব পাবো। আবার জানার প্রয়োজন কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে নাম্বার ম্যানিপুলেশন করে চাকরি দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। দুর্নীতির যত রকম দুর্নীতি, সমস্ত রকম দুর্নীতি এতে যুক্ত আছে। অতএব এটা আমাদের পক্ষে ভালো, এবং বিচারের প্রতি আমাদের যে আস্থা যে হারিয়ে গেছিল সাধারণ, সেটা ফিরে এলো, এবং সম্পূর্ণরূপে আমরা বিচার ব্যবস্থা এবং হাইকোর্টের প্রতি আমরা আস্থাশীল। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।